আমরা যখন এসে আমরা আগে পৌঁছে গেছি, দাদারা তো ছিলেন, আমরা আগে এসে এই রেল ময়দানে আমরা ছিলাম বসে। হঠাৎ খবর হলো যে একটি বাস আমাদের অ্যাক্সিডেন্ট করেছে। সাথে সাথে ছবি, আমাদের যেহেতু গ্রুপে কানেক্টেড, ছবি পেলাম এবং সাথে সাথে এই দাদার নিজের যে দুখানা গাড়ি, রাজেশ দা উনি দুখানা গাড়ি পাঠিয়ে দিলেন। সাথে সাথে রিকভারি করার জন্য পুলিশ করে ফোন করা হলো। বিটুইন 5 থেকে 7 মিনিটের মধ্যে তাদেরকে রিকভারি করা হয়। আমাদের গাড়িটা আসছিল পশ্চিম বর্ধমান পলাশিয়া থেকে। সেই পলাশিয়া তাতে গাড়িতে যারা ছিলেন আমাদের ফোন করলেন। আমরা বললাম যারা সুস্থ আছে তারা যদি মিছিলে আসতে যায়, কোনো জোর জবরদস্তি নয়, কারণ একটা অ্যাক্সিডেন্ট, মানসিক একটা ধাক্কা থাকবে যে মিছিলে আর যাবো না। হয়তো আমরা যেটা মানি যে একটা ভালো দিক, একটা খারাপ দিক, একটা খারাপ ঘটনা ঘটে গেলে তাহলে আমরা যাবো না, যদি যাই হয়তো ওখানে প্রোগ্রামটাই খারাপ হয়ে যেতে পারে। কিন্তু তাদের বললাম এসব কোনো ভাবার দরকার নেই। বাসে মোটামুটি প্রায় 45+ ছিল। তাদেরকে ওখান থেকে রিকভারি করে প্রথমে মল্লারপুরে নিয়ে যাওয়া হয় এবং প্রশাসন সহযোগিতা করে, অ্যাম্বুলেন্স পৌঁছে যায় এবং সেখান থেকে যাদের আঘাত বেশি ছিল তাদেরকে গাঁওতার সদস্যরা থেকে এবং প্রশাসনের মধ্যে 4-5 জনের আহত হয়েছে, কিন্তু খুব বেশি নয়। আমরা কথা বলেছি তাদের সাথে, যাদের যাদের লেগেছে তাদের অতি দ্রুত এই মল্লারপুর থেকে বর্ধমান মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ, নামটা আমরা এখনো জানতে পারিনি, আমাদের সবাই চেনা গাঁওতার। ঘটনাটা গাড়িটা গতিতেই আসছিল, ওই রাস্তা খারাপ ছিল, সেটা কাটাতে গিয়ে গাড়িটা সাইডে নেমে যায়, জঙ্গলে ঢুকে যায় এবং গাছের সাথে লাগে। এবং যেহেতু মানুষরা রিল্যাক্স মুডে ছিল তারা বুঝতে পারেনি, ওই জন্যই আঘাতটা লেগেছে। যদি আবার হয়ে যেত তাহলে হয়তো ওই আঘাতটা আটকানো যেত আর কি। বাসের ভিতরে কি আপনাদের যারা ছিল তারা কি ছিল না বাসের ছাদে? না, বাসের ছাদে না। পশ্চিম বর্ধমান থেকে যারা বাসের ছাদে, ম্যাক্সিমাম আমাদের বীরভূমের যে গাড়িগুলো এসছে, পশ্চিম বর্ধমানে মিনি বাসের কোনো ছাদ নেই, বা সে বলা যায় সেই ছাদে বসে কেউ আসেনি, আর সব ভেতরেই ছিল। আপনার নাম? আমার নাম বুবুন মান্ডি, আমি দিশম আদিবাসী গাঁওতার রাজ্য অবজারভার। নমস্কার।